হ্যালো এভরিওয়ান, আই এম রানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ একটা ফ্ললেস মেকআপ লুক ক্রিয়েট করার টিউটোরিয়াল শেয়ার করব। সো বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। যে কোনো মেকআপ বেস ক্রিয়েট করার আগে আমাদের সবার ফার্স্টে উচিত ভালো করে মুখটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেওয়া, দেন একটা ভালো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা। আর এখানে আমি ডট অ্যান্ড কির ময়শ্চারাইজারটা ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি, দেন কিছুক্ষণ রেখেছি সেটাকে স্কিনে অ্যাবজর্ব হওয়ার জন্য। নেক্সট স্টেপে আমরা ইউজ করব প্রাইমার, আর অবশ্যই একটা ভালো প্রাইমার সবসময় ইউজ করতে হয়। আর আমি এখানে ইনসাইডে 3-in-1 প্রাইমারটা ইউজ করছি। এটা অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে খুবই ভালো একটা প্রাইমার। আর তারপরে ইউজ করছি ইনসাইডের এই কালার কারেক্টারটা। আর এখান থেকে অরেঞ্জ কালারের শেড নিয়ে আমার যে ডার্ক সার্কেলস আর ডার্ক স্পট আছে সেগুলোর উপরে আমি আঙুল দিয়েই ব্লেন্ড করে নিচ্ছি। আর তোমরা চাইলে ব্রাশ দিয়ে বা স্পঞ্জ দিয়েও ব্লেন্ড করে নিতে পারো। অ্যান্ড আমি যেই প্রোডাক্টগুলো ইউজ করব তার সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর যদি কোনো কিছু মিস হয়ে যায় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করো, আমি সেগুলো কমেন্ট বক্সে তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো। আর ব্লেন্ড করতে করতে একটা কথা বলে রাখি, অবশ্যই কালার কারেক্টিংটা প্রাইমারের পরে করবে। আর তোমরা চাইলে প্রাইমারের পরে কোনো ইলুমিনেটিং ক্রিমও ইউজ করতে পারো, কালার কারেক্টারটা ইউজ করবে। যদি কালার কারেক্টারটা ইউজ করার পরে তোমরা ইলুমিনেটিং ক্রিমটা অ্যাপ্লাই করো তাহলে মেকআপটা প্রপারলি হবে না, খুবই প্যাচি টাইপের একটা টোন দেবে। সো এখানে অলমোস্ট কথা বলতে বলতে আমার অল ডার্ক এরিয়াগুলো কভার আপ হয়ে গেছে। দেন সেম প্যালেট থেকে আমি লাইট শেড নিয়ে ওই অরেঞ্জ কারেক্টারের উপরে সেমভাবে আঙুল দিয়ে একটু ড্যাপ করে নেবো যাতে অরেঞ্জ শেডটা একটু কভার আপ হয়ে যায়। ওয়েল এভাবেই পুরো স্কিনে যেখানে যেখানে অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করেছে সেখানে সেখানে এই শেডটা অ্যাপ্লাই করে নেবো। ওয়েল ইটস টাইম ফর দ্য মেইন স্টেপ। আর এই স্টেপে আমরা ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করব। ফার্স্টে হাতের ওপরে একটু ফাউন্ডেশন নিয়ে তারপরে সেটা স্কিনের উপরে ভালো করে আঙুল দিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে সেটাকে ব্লেন্ড করব। হ্যাঁ, অনেকেই ব্রাশ দিয়ে ব্লেন্ড করো, বাট আমি আগেও বলেছি আমি ব্লেন্ডার দিয়েই বেশিটা সুইটেবল, তাই আমি ব্লেন্ডার ইউজ করি। তোমরা চাইলে অবশ্যই ব্রাশ ইউজ করতে পারবে। আফটার প্রপার ব্লেন্ডিং উই ইউজ a concealer to highlight the highlight spot। আর কনসিলারটা আমি সুইস বিউটির ইউজ করেছি। আর আমার স্কিনে খুবই লাইট অ্যামাউন্টে কনসিলার লাগে, তাই আমি খুবই অল্প পরিমাণে কনসিলার নিয়েছি। তোমরা তোমাদের ফেস অ্যাকর্ডিংলি কনসিলারটা ইউজ করবে। ওয়েল এবার আবার সেম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি কনসিলারটাকে ব্লেন্ড করে নেব। আর অবশ্যই বিউটি ব্লেন্ডার যখন ইউজ করার আগে ব্লেন্ডারটাকে একটু জল দিয়ে ভিজিয়ে তারপরে সেই এক্সট্রা ওয়াটারটাকে বার করে তারপরে ব্লেন্ডার ইউজ করবে। যদি ড্রাই ব্লেন্ডার ইউজ করো তাহলে বেস বসবে না, আর যদি খুবই ভেজা ব্লেন্ডার ইউজ করো তবেও মেকআপ বসবে না। সো এইবার আমি ওই কনসিলার প্যালেটটা থেকেই একটা ডার্ক শেড নিয়ে আমি কন্ট্রোলটা করব। এবার ক্রিম কন্ট্রোল করার জন্য আমি আবারও সেমভাবেই বিউটি ব্লেন্ডারটাকে ইউজ করেছি। এইবার বিউটি ব্লেন্ডারটাকে আমি রেক্ট্যাঙ্গুলার মোশনে নিয়েছি যাতে আমি ভালোভাবে ব্লেন্ড করতে পারি। এবার আমি ইনসাইডের একটা ব্লাশ নিয়েছি, ব্লাশটাকে আমি সি মোশনে ইউজ করেছি। এবার একটা লুজ পাউডার নিয়ে আমি পুরো মেকআপ বেসটাকে সেট করব। আর লুজ পাউডারটাকেই আমার থামের ওপরে নিয়ে একটা স্পঞ্জ দিয়ে ওটার উপরে একটু ড্যাপ করে তারপরে আমার আন্ডার আই আর যেখানে যেখানে একটু বেশি সোয়েট হয় সেই সব এরিয়াগুলোতে দিয়ে আমি বেকিং প্রসেসটাকে কমপ্লিট করব। সো আগের স্টেপগুলোতে আমরা পুরো বেস মেকআপটাকে কভার করেছি। এবার নেক্সট স্টেপে আমরা পাউডার কন্ট্রোল, পাউডার ব্রাশ এবং হাইলাইট করব। সো পাউডার কন্ট্রোলের জন্য আমি এই টাইপের ব্রাশ নিয়েছি, এটা বেলির ব্রাশ। এবার ব্রাশের ওপরে প্রোডাক্টটাকে নিয়ে একটু
একটু এক্সেস প্রোডাক্টটাকে রিমুভ করে দেন আমি আপার ডাইরেকশনে আমার কন্ট্রোলটা করব, যাতে মেকআপ বেসটা ফ্ললেস লাগে আর কন্ট্রোলটা শার্প না হয়ে যায়। দেন এই শ্যাডো ব্রাশটার হেল্পে আমি নোজ কন্ট্রোলটা করব, আর এটার সময় আমি লোয়ার ডাইরেকশনে ব্রাশটাকে মুভ করব। সো হেয়ার মাই কন্ট্রোলিং ইজ ডান। এবার এই ব্রাশটাকে নিয়ে আমি পাউডার ব্রাশ অ্যাপ্লাই করব, আর পাউডার ব্রাশ অ্যাপ্লাই করব এখানেও আমি সি মোশনে। দেন আর একটা ব্লাশ নিয়ে আমি সেম প্যালেট থেকে হাইলাইটারটা নিয়ে আমার হাইলাইট স্পটগুলোকে একটু হাইলাইট করে নেবো। দেন ইটস টাইম ফর আইব্রোজ, আর এই ব্রাশটা দিয়ে আমি আইব্রোজটাকে সেট করবার, আর এটাও বেলির ব্রাশ সেটের ব্রাশ। আর এখানে তোমাদের সাথে একটা টিপস শেয়ার করি, ন্যাচারাল আইব্রোজ ক্রিয়েট করতে গেলে অবশ্যই পাউডার আইব্রো প্যালেটটা ইউজ করতে হবে। ক্রিম প্যালেট ইউজ করলে কোনোদিনও ন্যাচারাল আইব্রো ফিনিশিং আসবে না। দেন আমি পিটি অল সেটের এই আইশ্যাডো প্যালেটটাকে ইউজ করে আমার আই লুক ক্রিয়েট করব। আর এখানে দেখো কতগুলো শেড। সো এই প্যালেটের নিউড সেকশন থেকে আমি ফার্স্টে এই ট্রান্সপারেন্ট আই কালারটাকে নেব, নিয়ে আমার আইলিটের ওপরে ভালো করে ব্লেন্ড করে দেন এই অরেঞ্জ ব্রাউনি শেডটাকে নেব, নিয়ে আমার আউটার কর্নারে ইউজ করব অ্যান্ড অ্যাপ্লাই করব আউটার থেকে ইনার কর্নারের দিকে। সো আমার আউটার কর্নারটা বেশি হাইলাইটেড হবে। দেন আমি আবার এই ট্রান্সপারেন্ট শেডটাকে ইউজ করব হার্শ লাইনগুলো রিমুভ করার জন্য। এবার আবার সেম শেডটাকে নিয়ে আমি আমার লোয়ার লিটে অ্যাপ্লাই করে নেব, আর এটাও আউটার লাইন থেকে ইনার লাইনের দিকে আমি অ্যাপ্লাই করব। ওয়েল, নেক্সট স্টেপে এবার আমি একটা লিকুইড লাইনার দিয়ে আমি লাইনারটা অ্যাপ্লাই করব আর আমার আই লুকটাকে কমপ্লিট করব। সো পারফেক্টলি আইলাইনারটা পরার পর আমার আই লুকটা ঠিক এরম লাগছিল। তারপর একটা মাস্কারা ইউজ করব, মাস্কারা দিয়ে আই লুকটাকে পুরোপুরি কমপ্লিট করব। নেক্সট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপ, ইউজিং আ গুড ফিক্সার। আর ফিক্সারটা অবশ্যই একটা ভালো ব্র্যান্ডের নিতে হবে। সো এটা মেকআপ বেসকে গ্লো করবে আর অনেকক্ষণ ধরে মেকআপটাকে স্টে করার জন্য হেল্প করবে। আফটার দ্যাট আমি এই নিউড পিঙ্ক লিপ শেডটাকে ইউজ করবো, আর আমি এটা দেখাতে ভুলে গেছি। তো দেখো, এটা এইরকম ইনসাইটের ব্র্যান্ড। তো লিপস্টিকটা ইউজ করার পর আমার মেকআপ লুক পুরোপুরি ডান। ওয়েল, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর তোমাদের থটসগুলো কমেন্ট সেকশনে জানিও। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটিকে হিট করো নিউ নিউ আপডেটস পাওয়ার জন্য। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, লাভ ইউ অ্যান্ড বাই বাই।